ফেসবুক এবার এমন একটি দারুণ ফিচার নিয়ে চলে আসলো যার জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটর বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করার পর হঠাৎ করে কপিরাইট ক্লেম চলে আসে। এটা যেন আমাদের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন থেকে এই সমস্যার সমাধান একেবারেই সহজ। ফেসবুক তাদের নতুন আপডেটে এমন একটি অপশন চালু করেছে যেটি একবার ঠিকভাবে সেট করে দিলেই আপনি সহজে কপিরাইট ফ্রিতে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই সেটিংস কোথায় পাবেন, কিভাবে অ্যাক্টিভ করবেন এবং কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো কপিরাইট সমস্যা না আসে। তাই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ শেষ পর্যন্ত থাকলে আপনি পুরো প্রক্রিয়াটা ভালোভাবে বুঝতে পারবেন। চলুন এখন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। অলরাইট, আমরা সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে চলে আসলাম। তো এখান থেকে সেই অপশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমরা আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর এখানে আপনারা ভিডিও অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের প্রোফাইলে যতগুলো ভিডিও আপলোড করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলস নামে একটা অপশন রয়েছে। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আমি আমার একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি এই রিল অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটা রিলস আপলোড করব। আপনারা আপনাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। তো এখানে আপনারা টাইটেল দিবেন, ভিডিওটা টাইটেল দিবেন আপনারা যেরকম টাইটেল দিতে চান। তারপরে কিন্তু অপশনগুলো এখানে সেম। তো আমরা সেই অপশনটাকে নিচে পেয়ে যাব, যেটা দিয়ে আমরা কপিরাইট চেক করতে পারবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক নামে একটি অপশন রয়েছে। তো এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখন এই কপিরাইট চেক এই লেখাটার উপর ক্লিক করে দিচ্ছি। তো তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক ফর কপিরাইট ইস্যু নামে একটি অপশন রয়েছে। আপনারা এখানে আসার পরে এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন। তো আমরা এখান থেকে এই অপশনটিকে এখান থেকে চালু করে দিচ্ছি। তারপরে আপনারা নিচে দেখছেন একটা অপশন রয়েছে সেভ সেটিংস ফর ফিউচার রিলস নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা যদি আপনারা এখান থেকে চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী রিলসগুলো অটোমেটিক কপিরাইট চেক এই অপশনটি এখান থেকে চালু করা থাকবে। আপনারা যদি এই অপশনটি এখান থেকে চালু করতে চান, তাহলে এই টিক চিহ্নটা আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এই অপশনটা এখান থেকে চালু হয়ে যাবে। তো আপনি যদি এই অপশনটি চালু করেন, তাহলে আপনি কি কি বেনিফিট পাবেন সেটা কিন্তু উপরে এই ফেসবুক কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে। তো এখানে লেখা রয়েছে আপনি যখন ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটার মধ্যে যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনাদেরকে 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে একটা নোটিশ করবে। তারপরে কিন্তু আপনার ভিডিওটাকে মডিফাই করে নিতে পারবেন। তারপর কিন্তু আপনাদেরকে কেউ কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না। এই অপশনটা কিন্তু ফেসবুকে ছিল না, আগে ইউটিউবে ছিল। তো এখন কিন্তু ফেসবুকেও এই অপশনটা চালু করা হয়েছে। তো আপনারা এখানে এসে এই অপশনটা চালু করার পরে উপরে এই ডান লেখার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন আমাদের কপিরাইট চেক অপশনটা কিন্তু এখান থেকে এলিজিবল দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের এই অপশনটা কিন্তু এখান থেকে চালু করা হয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।